হাই কৃষ্ণাটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো কাস্টম শর্টের ব্যবহার। তো আমরা যখন কোনো ডেটা এন্ট্রি কাজ করি তখন কিন্তু আমাদের এই অপশনটি খুবই প্রয়োজন হয়। তো যেমন এখানে একটি আমাদের ডেটাবেস তৈরি করা আছে, অর্থাৎ এখানে কিছু এমপ্লয়ীদের নাম টাইপ করা আছে। এবার এখানে কিছু মাস আছে, যেমন ফেব্রুয়ারি, মে, মার্চ, এপ্রিল, জানুয়ারি, অর্থাৎ এই মাসগুলো কিন্তু এলোমেলোভাবে সাজানো আছে। আর এখানে টোটাল, অর্থাৎ আমরা যদি ধরি এটা হচ্ছে এমপ্লয়ি নেম, আর এগুলো হচ্ছে মান্থলি সেল, আর এটি হচ্ছে টোটাল সেল। তো আমাদেরকে যদি বলা হয় যে এবার এই মাসের যেহেতু এটা এলোমেলোভাবে সাজানো আছে, এবার এটা আমাদেরকে সিরিয়াল করতে হবে। যেমন জানুয়ারি মাসটি প্রথমে আসবে, তারপরে ফেব্রুয়ারি মাস, তারপরে মার্চ মাস, তারপরে এপ্রিল, তারপরে মে মাস। তাহলে আমরা এটা কিভাবে কাজটা করব। সেক্ষেত্রে যারা জানবে না তারা হয়তো এই সেলগুলোকে ডিলিট করে নিয়ে আবার নতুন করে লিখবে, অথবা এখানে নতুন করে রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করে এখানে নতুন করে কলামস তৈরি করে সেই কলামসে এখানে হয়তো কাজটা করবে, কিন্তু এটা অটোমেটিক্যালি হবে। অর্থাৎ আমরা করব এটা এই টোটাল ওপরের মান্থ যে কলামসগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে টোটাল নিচের দিকে সেল অ্যামাউন্টগুলো সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে এই মাসগুলোকে টোটাল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যাব হোম মেনু ট্যাবে। হোম মেনু ট্যাব থেকে আমরা এখানে শর্ট ফিল্টার এইখানে ক্লিক করব। ক্লিক করে এবার আমরা এই কাস্টম শর্ট এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে। তো এখানে আমাদের অপশানে ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করলে এরকম আরেকটি শর্ট অপশান উইন্ডো আসবে। এবার নিচের দিকে শর্ট লেফট টু রাইট এই অপশানটিতে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে শর্ট বাই এই বক্সেতে ক্লিক করে আমরা রোজ টু এই অপশানটিকে সিলেক্ট করব। এরপরে অর্ডার অপশানে ক্লিক করে কাস্টম লিস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি কাস্টম লিস্ট উইন্ডো ওপেন হবে। তো এখানে দেখাচ্ছে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ এই শর্টে যে মাসের নাম লেখা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এছাড়াও আমরা ফুল নেমে হিসাবেও সিলেক্ট করতে পারি, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি। তো আমরা শর্টটাই যেহেতু লিখেছি এখানে শর্ট অপশানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এবার আমরা ওকেতে ক্লিক করে দেব, আর এখানেতে আবার ওকেতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে কিন্তু জানুয়ারিটি প্রথমে চলে আসছে, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ এখানে টোটালের কোনো পরিবর্তন হবে না, শুধু মাসের যে কলামসগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন হবে। তো খুব দরকারি, খুব সুন্দর একটি অপশান। তো তোমাদের ডেটাবেস তৈরি করার সময় এরকম যদি কোনো কলামস থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এটাকে কাস্টম শর্টের মাধ্যমে কিন্তু ঠিক করতে পারবে। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।